রাসূল বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, ইসলামকে মানুষের কাছে সহজ করে দাও, সহজ করে তুলে ধরো, কঠিন করো না। শুধু জাহান্নামের ভয় দেখায়া তাদেরকে দূরে সরায়া দিও না, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করেছেন। মাত্র 2টি গুণ অর্জন করলে আল্লাহ কোরআনে একাধিক জায়গায় ওয়াদা করেছেন তিনি তাকে জান্নাত দেবেন। মাত্র কয়টা গুণ? কথা বলুন, কয়টা? খুব বেশি হয়ে গেল নাকি? একবার কম। এখন এই 2টা গুণও যদি অর্জন আপনি না করেন, আপনি জান্নাত পাবেন কেমনে? অথচ জান্নাত হলো এমন এক নেয়ামতের জায়গা যেটা দুনিয়া বিক্রি করেও সেখানে 1 বিঘত জায়গা কিনা যাবে। হাদিস হলো, মাউদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 1 বিঘত জায়গার মূল্য তামাম দুনিয়াতে যা আছে তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি। জান্নাতের মূল্য আমরা দিয়ে জান্নাত কিনবো এই সামর্থ্য আমাদের কারো নাই। মাত্র 2টি গুণ অর্জন করলে আল্লাহ নিজে আপনাকে আমাকে হাদিয়া হিসাবে, তোহফা হিসাবে, আল্লাহর উপঢৌকন হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। কি এক নেয়ামতে পরিপূর্ণ জায়গা জান্নাত, যেটা মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, কাল আল্লাহু তাআলা আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার এই প্রিয় বান্দাগুলোর জন্য এমন জান্নাত বানাইছি যেটা কোনোদিন কোনো চোখ দেখে কেমন হবে, কোনো কান শোনে নাই, কত উন্নত হতে পারে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, যার পরে কেউ জান্নাতে প্রবেশ করবে না, তাকেও জান্নাতে জায়গা দেয়া হবে দুনিয়ার মতো 10 দুনিয়া। 1 বিঘতের দাম তামাম দুনিয়ার চেয়ে বেশি। এবার 10 দুনিয়া জায়গা সবচেয়ে ছোট জান্নাতি পাবে। শর্ত বেশি নয়, শর্ত 2টি। আলোচনা শুনে বাড়ি যাওয়ার অনুরোধ করছি। ওই 2 শর্তওয়ালা মানুষ বড় কমে গেছে। 73 দলে উম্মত বিভক্ত হবে, জান্নাতি মাত্র 1 দল, খুব কমে গেছে। আমার বন্ধু, এমন নেয়ামত আল্লাহ জান্নাতে বানিয়েছেন। আদনা আহলিল জান্নাতে মারতাবাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন 80,000। ইন্না ফিল জান্নাতি 100 দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। তিরমিজির হাদিস। প্রিয় নবী বলেন, যাকে আল্লাহ জান্নাত দেবেন তার জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। আর কোরআনের আয়াত যার যত বেশি মুখস্থ থাকবে তার বিল্ডিং তত উঁচু হতে থাকবে। ফেরেশতারা বলবে, ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, কোরআন পড়ো, পড়তে থাকো, উপরের দিকে উঠতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে শেষ, তোমার মঞ্জিল, তোমার মর্তবা সেখানে শেষ হবে। সবচেয়ে ছোট বিল্ডিংটাই 100 তলা উঁচু হবে। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের উচ্চতা আকাশ এবং জমির মতো উচ্চতা হবে। বিশাল এই বিল্ডিং গুলো আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য বানাইছে। মাত্র 2টি কাজ করলে এটা পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল জান্নাতু ওয়া মা বিনাউহা। এই বিশাল বিশাল বিল্ডিং আল্লাহ বানাইছে জান্নাতে, আমার জানতে বড় শখ।
কি দিয়া বানাইছে? প্রিয় নবী জবাব দেন, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দাতিন। ওই জান্নাতে যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপার তৈরি। মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। ওই জান্নাতের পানপাত্র গটি বাটি যা হবে, মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের পানপাত্র গটি বাটি খাট চেয়ার সোফা সুরমাদানি শলাকা ইভেন জান্নাতের গাছগাছালি সব হবে স্বর্ণ রূপার তৈরি। ইসনাতানি ওয়া সাবউনা যাওজাব ওয়া লাহুম ফিহা যুওয়াজুম মুতাহহারা। সবচেয়ে ছোট জান্নাতীকে হুর দেয়া হবে 72 জন, খাদেম দেয়া হবে 80,000, জান্নাত দেয়া হবে 10 দুনিয়ার সমান, বিল্ডিং দেয়া হবে সবচেয়ে ছোটটা 100 তলা, স্বর্ণ রূপার তৈরি জান্নাত। 4টা নহর প্রবাহিত হবে সব জায়গায়, পানির নহর, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, একসাথে 4টা নদী প্রবাহিত হবে। জান্নাতি যাবে যেখানে, ওই নদীগুলো প্রবাহিত হবে সেখানে। চমৎকার এক জান্নাত আল্লাহ বানায়া আমাদেরকে এবার বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দারা, এই জান্নাতের দিকে দৌড় মারো, জান্নাতের দিকে দৌড়াও। এখন ওই জান্নাতে যাওয়ার জন্য তিনি 2টি শর্ত দিলেন। এই শর্ত 2টি যদি পূর্ণ না করেন জান্নাত পাবেন না। কারণ আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, তিনি যা বলেন তার বিপরীতে কথা বলার ক্ষমতা আর কারো নাই। তিনি যা বলেন সেটাই হলো চূড়ান্ত ফাইনাল, ওখানে কোনো ডিসকাউন্ট চলবে না। তিনি যা বলেন তার কথার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই। তিনি বলেছেন, অজু যদি করতে যাও, অজুর ফরজ কয়টা? এতগুলো মানুষ জবাব দেন না কেন ভাই? অজুর ফরজ কয়টা? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে যাও, নামাজ পড়তে যাও, মুখ ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, মাথা মাসে করো, পা ধুয়ে নাও। 4টা ফরজ আল্লাহ বললেন, যতই শীত থাকুক, যদি মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না, একটা বাদ দিয়া ওযু করে নামাজ পড়লে নামাজ হবে? কিছু তো হবে। 3টা তো মানছেন, কিছু হবে না। তো 3টা যে মানলেন, 3টা বাতিল। কারণ তিনি বলেছেন 4 মানে 4, একটা কম আল্লাহর কাছে, বাকি 3টার দাম একানাও নেই, ডিসকাউন্ট চলবে না। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত। নামাজের মাঝে আরকান হাকাম ফরজ আছে কয়টা? মাশাআল্লাহ, সব শিক্ষিত মানুষ। আরকান হাকাম কয় ফরজ? 13 ফরজ। 12টা ফরজ মেনেছেন, শুধু ওযু করেন নাই। 12টার দাম কত? আমার বন্ধু, আল্লাহ যা বলে হেরফের হবে না। চৈত্র মাসের রোজা প্রায় 15 ঘন্টা লম্বা। কোন রিকশাওয়ালা তামাম দিন রোজা রেখে আসরের টাইমে মসজিদে হাজির হলো, আসরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলল, হুজুর আমি গরিব মানুষ, তামাম দিন রিকশা চালাইছি, টোটো করে ঘুরছি, কিন্তু আজকে যাত্রী খুব একটা হয় নাই। যা কামাইছি, চাল কিনলে তরকারি কিনা হবে না, তরকারি কিনলে এখন সয়াবিন তলের যে দাম, তেল কিনতে পারবো না, পেঁয়াজ কিনা হবে না, বাচ্চা কাচ্চা উপাস থাকবে, কিন্তু শরীরে তো দুর্বল হয়েছে তামাম দিন রোজা রেখে, এখন রিকশা চালানোর মতো বল আর নাই। কি করি হুজুর, 14 ঘন্টা তো রাখছি, যদি আমি এখন ইফতার করতে পারতাম, শরীরটা স্ট্রেংথ আসতো, বল আসতো। 1 ঘন্টা রিকশা চালাইলে
তাহলে বিকাল বেলা যাত্রী ভালো পাওয়া যায়। হুজুর তাকায়া দেখে কথা তো ঠিক, গরিব মানুষ, এখন কি হবে? 15 ঘন্টা রোজা, 14 ঘন্টা তো চলে গেছে, 80% সওয়াব তো পাইয়া গেছো, যাও ইফতার করো। হবে? হুজুরের ফতুয়ার দিকে তাকায় আল্লাহ সওয়াব দেবে? সওয়াব কতটুকু দেবে? 14 ঘন্টা তো রাখছে। এই তো রোজা এসে যাচ্ছে কয়দিন পরে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দাও, আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, আসরের টাইমে দাদা নাতির জিগায়, ও নাতি আর কয় মিনিট আছে রে? দাদা 1 ঘন্টা এখনো। কয় কস কি রে? ইফতার রেডি করে, হরেক রকমের শরবত, কত রকমের ইফতারির আইটেম, তারপরে ঘড়ি হাতে নিয়ে বারবার আমরা ঘড়ির দিকে তাকাই, তাকাই কিনা? কয় মিনিট? কয় 5 মিনিট, 3 মিনিট। আচ্ছা, তখন যদি কোনো দাদা কয় নাতি 5 মিনিট কোনো ব্যাপার না, খায়ালা খাইবেন। আচ্ছা, যদি কেউ খেত, আল্লাহ কিছু সওয়াব তো দিত। আল্লাহর বক্তব্য, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা যারা রোজা রাখবা, তোমরা রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। রাত আসবে তখন সূর্য ডুববে, যখন 5 মিনিট বাকি আছে সূর্য ডোবার, কেউ যদি জেনে বুঝে তখন ইফতার করে ফেলে, তামাম দিন রোজা রাখছে, সওয়াব পাবে কয়টা? একেবারে নাই। এই কথাগুলো কে বোঝে না? সবাই বোঝে। আল্লাহ যা বলে তা চূড়ান্ত। তিনি বলেছেন আরকান আহকাম 13 ফরজ, 12টার দাম নাই। তিনি বলেছেন অজুর 4 ফরজ, 3টা করবা, 1টা বাদ দিবা, 3টার দাম নাই। তিনি বলছে রাত পর্যন্ত রোজা রাখো, 2 মিনিট আগে ইফতার করো, পুরা দিনের রোজার 1 আনা দাম নাই। তিনি যা বলে সেটা ফাইনাল। এখন তিনি বলতেছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন আমাদের খবর কি? আমরা কিছু ঢুকি, কিছু বাইরে থাকি, তাই নামাজও পড়ি, আবার সুদেও টাকা লাগাই। নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ আছে। অফিসে গেলে ঘোষ না দিলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? সকাল 10টা বাজে অফিসে গেছে, প্রতি সিগনেচারে 500, প্রতি সিগনেচারে 500, 1000, 2000। সাব রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন যারা ঘোষখোর অফিসার, ঘোষ না দিলে একটা সিগনেচারও করে না। দোষ বাইর করে ফেলবে, দোষের কোনো অভাবই নাই। এখানে খাজনা হয় নাই, ওই খতিয়ানের সমস্যা, দাগের সমস্যা হয়েছে, ঠিক না? আর এসে ঝামেলা আছে, সিএসএ আরো বেশি আছে, আর ঘোষ দিলে কোনো অসুবিধাই নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘোষ না দিলে সাইন করে না। শুধুমাত্র সাব রেজিস্ট্রি অফিসে, এটা নয়, বাংলাদেশের সরকারি যত অফিস আছে, শতকরা 99 জন অফিসার ঘোষ খাচ্ছে। 1% ভালো আছে, কোন জায়গায় পুরা অফিসে 1%ও নাই। ওই অফিসের মাটি সব ঘুষ খাইতো যদি চান্স পাইতো। অথচ অফিসার আবার নামাজি। আজান হয়েছে, হাইয়া আলাস সালাত, জোহরের নামাজে গিয়ে দাঁড়াইছে, অজু টজু করে সুন্দর করে আল্লাহু আকবার নিয়ত বেঁধে সূরা ফাতিহা শুরু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনার শুধু ইবাদত করি, গোলামি করি, শুধু আপনার কাছে আমি চাই। আল্লাহ কয় তাই নাকি? তাহলে তোর পকেটে সব কি? ওই যে অফিসার নামাজে গেছে, ঘোষের টাকা এখনো তার পকেটে আছে, এগুলো পকেটে রাইখা কয় আল্লাহর আপনার গোলাম আইছে, গোলামি করতো। আল্লাহ কয় তাই নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ডিসকাউন্ট আমি দেই না। কোরআনের কিছু মানবা না, দুনিয়ায় বেজ্জতি করব, আখেরাতে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ইসলাম যদি পুরা না মানো, কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। জান্নাতি হওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন, এই শর্তগুলো সাথে নিয়ে মরিয়েন। পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া এয়ারপোর্টে যায়েন না, অফিসার বলবে গো ব্যাক, ফ্লাই হবে না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, আল্লাহ কয় তাদের জন্য জান্নাত বানাইছি। এই দুটা কাজ করবেন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। এখন প্রথমটা কি? ঈমান। দ্বিতীয়টা কি? নেক আমল। এই দুটা হলো জান্নাতে যাওয়ার পুঁজি। এখন বাংলাদেশের লোকদের মাঝে এ দুটার বড় অভাব দেখা দিয়েছে। দারুণ দন্যতা চলছে। দ্বিতীয়টা কিছু আছে, প্রথমটা এখন প্রায় শেষ। প্রথমটার নাম কি? দ্বিতীয়টা কি? এখনই যদি ভুলে যান, ওয়াজ তো আর বাড়ি পর্যন্ত যাওয়ার সম্ভাবনাই। তো যাওয়ার সময় একজন আরেকজনে জিগাইব ওয়াজ কেমন হয়েছে, কয় না মোটামুটি হয়েছে। কি কইছে? কয় মনে নেই। তো হইলটা কি? জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুটা, মুখস্থ করবেন আজীবন, এটা কলবের মাঝে গেঁথে রাখবেন, এটা হারাইলে সব শেষ। এজন্য আমরা যারা বিদেশে সফরে যাই, পার্সোনালি আমি, আমার যতগুলো পাজামা আছে সবগুলো পাজামার এখানে পকেট দেই, সাইডে তো আছে, এখানে এক্সট্রা একটা দেই। এটার মাঝে আমি পাসপোর্ট রাখি, বিদেশ গেলে পাসপোর্ট সাথে থাকে। আমি কই আমি হারাইতে রাজি, পাসপোর্ট হারাইতে, আমি হারাইলে হারাই না, পাসপোর্ট যেন না হারাই। এর কারণ যারা বিদেশ যায় পাসপোর্ট হারায়, ওই দেশে তারা হয় চোর। ও দেশের প্রশাসন বলবে নিশ্চয়ই তুমি এ দেশে নদী দিয়া সাঁতরাইয়া ঢুকছো, অথবা জঙ্গল দিয়া, তুমি চোর। খুব জটিল। পাসপোর্ট হারাইলে বিপদ, এর মাঝে ভিসা আছে, যদি সাথে করে না নেন ঢুকতে পারবেন না অন্য দেশে, ওখানে গিয়ে হারাইলে দেশে আসতে পারবেন না, অনেক জটিলতায় পড়ে যাবেন। পাসপোর্ট হারানোর পরে জেল খাটা লাগে, এমন ঘটনাও আছে। তো আল্লাহর জান্নাতে যারা যেতে চান, দুটি জিনিস হারানো যাবে না, সাথে রাখবেন যত্ন করে, কারণ মৃত্যু আজকেও তো আসতে পারে, ঠিক না? আজকেও মৃত্যু আসতে পারে, বলা যায় না। মৃত্যু এমন এক জিনিস যেটা আসার এক সেকেন্ড আগেও টের পাওয়া যায় না। এই যে আপনাদের এখান দিয়ে বড় রোড গেছে, ঢাকা চট্টগ্রাম রোডে কতদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে। যেই লোকটা গাড়ির তলায় পড়লো, মরে গেল, মরার এক সেকেন্ড আগে সে বুঝতেও পারে নাই। উইদাউট এনি সিগন্যাল, কোনো সংকেত নাই, হঠাৎ চলে যাবেন। এখন যাওয়ার সময় পাসপোর্ট ভিসা, পাসপোর্টের নাম ঈমান, ভিসার নাম আমল, ও দুটা জিনিস সাথে যেন থাকে। যে ব্যক্তি ঈমান অবস্থায় মারা যায়, তার মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে আগে তাকে সালাম দেয়। এটা হলো জান্নাতের সংকেত। আমরা আজরাইল রে ভয় পাই, কিন্তু মৃত্যুর ফেরেশতা আজরাইল, আপনার যদি ঈমান আমল থাকে, সে আপনার ভয়ের কারণ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ঈমান অবস্থায়, পবিত্র অবস্থায় যাদের মৃত্যু হয়, ফেরেশতারা এসেই আগেই তাকে সালাম দেয়।
ঈমান নেক আমল দুটিকে ভালো করে সঙ্গী বানাবেন। দ্বিতীয়টা এখন কিছু সমাজে আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, জিকির আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। তাকায়া দেখেন কত লোক আমার সামনে বসে আছে, তাকাইলে মনে হবে আমরা সবাই ভালো আমলওয়ালা মানুষ। আমল আছে বটে, কিন্তু ইমানের খবর কি? অনেকেরই ইমান এখানেও আছে, ইমানটাই নেই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী 1400 বছর আগে বলেছেন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু তাদের একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, মুসল্লি সব বেঈমান। জামাতে নামাজ পড়বে, মাসাজিদুহুম আমিরাম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। প্রিয় নবী বলেন মসজিদগুলো লোকে লোকারণ্য থাকবে, মসজিদে লোক থাকবে না এটা তিনি বলেন নাই। মসজিদে লোকের অভাব হবে না, কিন্তু ওই জামানায় মসজিদে হেদায়াত পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরাম। সহিহ মুসলিমের হাদিস। লোকগুলো সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। ইমানদার যারা থাকবে তারা সংখ্যায় হবে কম, ইমান রাখা তত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে। আমার ভাইয়ারা, ইমানওয়ালা কমে যাবে। ইমান আজকে বাংলাদেশে হাজার হাজার নামাজি নাই, তারা টেরই পায় না, বুঝেও না। আপনারাই বলুন তো, যে মানুষগুলো মসজিদে জুমার দিন নামাজ পড়ে আবার দরবারে যায়া পীরের পায়ে সেজদা দেয়, ওই মানুষগুলো ঈমান আছে না গেছে? তারা যেই কাজটা করেছে সেই কাজটার নাম হলো শিরিক। শিরিক করলে ঈমান থাকে না, যায়। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিছে, আপনি যদি তাকে বলেন তোমার ঈমান নাই, সে কি রাজি হবনি আপনার সাথে? এক কথা বলবো, ঠিক কইছেন? আমার ভাইরা, সেই লোকটা বলবো মিয়া তুমি এসব বুঝো না, আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান যাইতো, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, ফেরেশতারাও তো বেঈমান হইতো। এবার আমনে পড়ছেন ফেঁসে, কথা তো ঠিক। শরীয়তের মৌলবীরা বোঝে না। আর এটা তো সেজদায়ে তাজিমি। আমরা তো আর ইবাদতের সেজদা আল্লাহরে দেই নাই, আমরা তাজিম করছি, সম্মান দিছি। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এই কথা কি কোরআনে নাই? তো ফেরেশতারা কি বেঈমান হয়ে গেছে, মুশরিক হইছে? কই না। তো আমরা মুশরিক হবো কেন? বিভ্রান্তিতে পড়ে গেলেন। আমার বন্ধু, সেজদায়ে তাজিমি বলতে কোন সেজদা নবী মুহাম্মাদের শরীয়তে নাই। এখন বলুন তো, ফেরেশতারা যে আদমরে সেজদা দিছে, ফেরেশতারা নিজের মন মতো দিছে না আল্লাহর হুকুম মতো? তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আদমরে সেজদা দাও, কিন্তু তোমার ফিরেরে সেজদা দাও, এই কথা আল্লাহ কোরআনে কই কইছে একটু দেখাও তো। তুমি তোমার মন মতো দিলা কেন? আল্লাহর হুকুম মানতে যাইয়া ফেরেশতারা আদম আলাইহিস সালামরে সেজদা দিয়েছে। আর আল্লাহর সকল হুকুম মানার নাম ইবাদত। কিন্তু আমাদেরকে বলেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। এজন্যই তো ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে। এই কথা আবু বকর শুনেছেন, হযরত ওমর শুনেছেন, মা আয়েশা শুনেছেন, মা খাদিজা শুনেছেন, কিন্তু তারা রাসূলকে কোনোদিন সেজদা দিছে? যদি সেজদায়ে তাজিমি জায়েজ থাকতো, হযরত আবু বকর বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিতেন, মা আয়েশা আরো বেশি দিতেন।
আমার ভাইরা, তারা বুঝলো না, তারা ঈমান হারা হয়ে গেল। মানুষ কুফরি করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে, নিফাক করে ঈমান হারাবে। এই জন্য যে ঈমান এক নম্বর শর্ত, ওই ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে। শিরিক মুক্ত ঈমান চাই। দ্বিতীয় শর্ত নেক আমল। কত মানুষ আছে নেক আমল করতে যাইয়া অসংখ্য বেদাতের সাথে জড়িত হয়ে গেছে। জিকির করে ঠিক, কিন্তু জিকিরের মাঝে বেডাওয়ালা পায়, বেড়িওয়ালা পায়, তবলাও বাজায়, দোতরাও বাজায়, এমন জিকিরওয়ালা আছে না নাই? জিকিরটা ঠিক ছিল, তার সাথে জড়িত যেগুলা হইছে এগুলার মোটেও ঠিক নেই। ইবাদত করতে গিয়া বেদাত ঢুকাইয়া দিছে। ডজন ডজন বেদাত বাংলাদেশে এখন আছে। হাদিস হলো, যে ব্যক্তি বেদাত করবে তার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, কবুল হওয়া বন্ধ। জান্নাতে যেতে হলে দুটি শর্ত, ঈমান এবং নেক আমল। এখানে দুটা জিনিস নতুন করে যোগ করে দিলাম। ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। এখন কোন কাজ শিরিক, কোন কাজ বেদাত, এগুলো জানা দরকার আছে না নাই? না জানলে তো আপনি অজান্তে শিরিক করে ফেলবেন। আমার প্রিয় ভাই, সহিহ মুসলিমে একটি হাদিস আছে, প্রিয় নবী বলছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায়, যেদিন কিয়ামত হবে সেদিন ঈমানদার একজনও থাকবে না, থাকলে কিয়ামত হতো না। এখন 2022 সন চলতেছে। দেশটা স্বাধীন হলো 1971 সনে। তখন লোক ছিল 7.5 কোটি। 50 লাখ হিন্দু বৌদ্ধ বাদ দেন, মুসলমান ছিল 7 কোটি। এখন 2022-এ মানুষ হলো 18 কোটি। 2 কোটি বাদ দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান আছে কত কোটি? তো মুসলমান কমছে না বাড়ছে? আজ থেকে 20 বছর পরে কমবে না আরো বাড়বে? 30 বছর পরে। তো একজন মুসলমান মুমিন থাকলে কিয়ামত হবে না। বাংলাদেশে যেভাবে মুসলমান বাড়তেছে, কিয়ামত হওয়ার আদৌ কোনো লক্ষণই তো নাই। একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। আমরা আছি 16 কোটি। কয়দিন পরে হয়ে যাব 30 কোটি। এবার বলুন তো, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তো আগাইলে মুসলমান বাড়ল কইল কে? ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। ওই হাদিসের বাস্তবতা এসে গেছে। হাজার হাজার নামাজি থাকবে, ঈমানওয়ালা থাকবে না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআন মাজিদ আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেবে। জান্নাত বানাইছে কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলুন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। আখিরাতে জান্নাত দেবেন কে? আল্লাহ। নাকি কোন পিসায় হুজুর অমক তমক? অনেক বিভ্রান্তি আছে, অনেক বিভ্রান্তি আছে। শাফাত সত্য, শাফাতের মাধ্যমে কিছু গুনাহগার ব্যক্তি জান্নাত পাবে, কিন্তু শাফাতকে আপনি নানার বাড়ির কলা মনে করিয়েন না। শাফাতকে আপনাদের শাসার বাজারের ওই ফুটপাতে দাঁড়ায়া মুড়ি বেচে মুড়িওয়ালার মুড়ি মনে করিয়েন না, যে 5 টাকা নিলেও পাওয়া যায়, 10 টাকা দিলেও পাওয়া যায়, 30 টাকা দিয়েও পাওয়া যায়। শাফাত মাগনা জিনিস নয়। আল্লাহর জান্নাত আল্লাহ কোনো ব্যক্তির হাতে দেন নাই, তিনি বানাইছে, তার হাতে রেখেছে। জান্নাত কোনো পীরের হাতে নাই, জান্নাত কোনো নবীর হাতেও নাই। এজন্যই হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সূরত ধারণ করবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত ইয়া নফসি
ইয়া নাফসি বলে চিৎকার দেবে। তারা জানেন যে তাদের জান্নাতটাও কার হাতে। সেদিন আল্লাহর সামনে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভয়ে কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর অনুমতি ছাড়া জিবরিল ফেরেশতা পর্যন্ত কথা বলবে না। সব নবী ইয়া নাফসি বলবে, নিচের দিকে তাকায়। হাদিসে পাওয়া যায় কোন নবী আল্লাহর চেহারার দিকে ভয়ে তাকাবে না। বিশ্ব নবী মহামানব উনি বলতেছেন ওয়াখিরু লাহু সাজদান, আমিও ভয় আল্লাহর সাথে কথা বলবো না, বরং আমি সেদিন সেজদায় পড়ে যাব। কেউ কথা বলবে না, আমিও না, আমি সেজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহাব ফালা ইয়াহদুরুনিল আন। আমি সেজদায় পড়ার পরে আল্লাহ তাআলা আমাকে কিছু কালেমা ইলহাম করবেন, কিছু জিকির, কিছু দোয়া শিখাইয়া দেবেন। ওই দোয়াগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা বাণী করতে থাকবো। কিন্তু সে দোয়াগুলো আমার কাছে এখন হাজির নাই, আমি জানি না। আমি যখন সেজদা থেকে মাথা তুলব না, সেজদায় আল্লাহর শিখানো দোয়াগুলো পড়ব। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুলতুসমা সালতুতাব ইশফাতু শাফা। ও প্রিয় নবী মুহাম্মদ, মাথা তুলুন। আল্লাহ বলার পর আমি নিজে মাথা তুলব। আল্লাহ এবার বলবেন, বলুন কি বলতে চান, আমি শুনব। যা বলেন তা গ্রহণ করব। আপনি যদি সুপারিশ করতে চান, অধিকার দিলাম, আমি সুপারিশও কবুল করব। আল্লাহ বলার পরে সুপারিশ, এর আগে নবী মুহাম্মদও সুপারিশ করতে যাবে না। আর পীর সাহেব হুজুরের হাতে জান্নাত, অমুক তমুকের হাতে জান্নাত, আমারে নিয়ে যাবে, ভাব ধরে বসে আছেন, অসম্ভব। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি পড়েন, এটা সুন্নাহ, এটা পড়বেন। পড়েননি? এই অভ্যাস আসেনি? বাংলাদেশে এটা খুব কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরাইয়া তিনি 8-10 মিনিট 15 মিনিট দোয়া করতেন। একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, পুরাটা দোয়া। একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জাতীয় আরো কিছু দোয়া আছে না নাই? এগুলো এখন হারিয়ে গেছে। প্রায় মসজিদে ইমামও পড়ে না, মুসল্লিও। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, ও ব্যক্তি এবং তার জান্নাতের মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু। আয়াতুল কুরসির মাঝে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসেনি? বাংলা অর্থ কি? যে কেউ সুপারিশ করে দিব। আল্লাহ বলে, কে আছো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? ও বন্ধু, আপনার জন্য আরেকজন সুপারিশ করবে, আপনি এটা ভাববেন না। নিজের আমল আগে তৈরি করেন। আল্লাহ যদি আপনার আমলের কারণে খুশি হয়, তাহলে সেদিন আল্লাহ নিজে আপনার জন্য সুপারিশের ব্যবস্থা করবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ। ও নবী, উম্মতকে শোনায়া দেন, শাফাত পুরাটা থাকবে আল্লাহর কন্ট্রোলে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যারা সুপারিশকারী আছে, আম্বিয়াগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তারা সুপারিশ করবে। তবে কোরআনে আল্লাহ কয়, সুপারিশকারীগণ সুপারিশ করবে না, ইল্লা তবে লিমানির তদ,
তার জন্য সুপারিশ করবে যার উপর আল্লাহ খুশি। আপনার আমলের কারণে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি। এমন একটা আমল আপনি করছেন, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। কিন্তু আপনার নেকের পাল্লা ভারী নয়। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। নেকের পাল্লা যদি ভারী হতো জান্নাত পেতেন। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। নেকের পাল্লা হালকা, আপনি হবেন জাহান্নামী, কিন্তু আল্লাহ তো আপনার উপরে খুশি। সুবহানাল্লাহ পড়ে। কার কোন কাজে আল্লাহ খুশি হয় এটা কেউ জানে না। একটা কুকুরকে পানি খাওয়াইছে, পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, এমন হাদিস আছে না নাই? কোন আমলে তিনি খুশি আমরা বুঝি না। প্রিয় নবী দেখেন জান্নাতের মাঝে ঢুকে এক ব্যক্তি, পুরা জান্নাত তার জন্য বাড়িত। দাখালতুল জান্নাতা ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু। বিশ্ব নবী বলেন আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে বিচরণ করছে। আমি ফেরদাউসে গিয়েও তাকে পেলাম, খুলদে গিয়েও তাকে পেলাম, নাইমে গিয়েও তাকে পেলাম, দারুল কারারে গিয়ে তাকে পেলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, জিবরিল, এই যে আল্লাহর বান্দাটা পুরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আমার জানতে বড় শখ হয় সে এমন কি নেক আমল করেছে যে আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। আমি জানলে আমার উম্মতকে আমি জানাই দিতাম, আমার উম্মত যেন এই সুযোগটা পায়। জান্নাতে প্রবেশের দরজা আছে 8টা। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب। জান্নাতে প্রবেশের দরজা কয়টা? 8টা। এক এক আমলওয়ালা এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন। এই যে রোজার মাস আসতেছে, রাসূলুল্লাহ বলেছেন ওই 8 দরজার মাঝে একটা দরজার নাম হলো রায়্যান। যারা রোজাওয়ালা তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলতেছেন সাহাবীদেরকে, এমন কিছু আল্লাহর বান্দা থাকবে যাদের আমল এত ভালো তারা 8 দরজার সব দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারবে। ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, আসো আসো আসো, আইনা সায়মুন আইনা সায়মুন আইনা সায়মুন। ঢাকা রওনা দিছেন, শাসার বাজার হইয়া সিনজিত কইরা চলে গেছেন। একবারে গরিপুরে যাওয়ার পরে দেখছেন 5-6টা বাস দাঁড়ানো। বাসের হেল্পাররা কি কয়, এই ঢাকা আইয়া নেই। আল্লাহর জান্নাতের দরজা দাঁড়ায়া ফেরেশতারা বলবে, আইনা সায়মুন, ও রোজাওয়ালা কে আসো, এখনো জান্নাতে ঢোকো নাই, আসো, আমি জান্নাতের দরজা বন্ধ করি নাই, ঢোকো। প্রিয় নবী বলতেছেন এমন উম্মত থাকবে আমার, 8 দরজার ফেরেশতারাই তাকে ডাকবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন উম্মত বুঝি আছে, এত দারুণ আমল কে করেছে রে? রাসূল বলেন, আমি আশা করি তুমি তাদের একজন হবে। আমি জান্নাতে ঢুকে দেখি পুরা জান্নাতে ঘুরছে লোকটা। জিবরিলকে প্রশ্ন করলাম, কি আমল করেছে আমাকে একটু বলুন। জিবরিল আমিন জবাব দেন, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যহরিত তারিকি তুদিন নাস। ও আমার প্রিয় নবী, আপনি যা ভাবছেন তা কিন্তু না। সে অনেক বেশি আমলের কারণে জান্নাত পায় নাই। মানুষের চলাচলের রাস্তার মাঝে একটা গাছ ছিল। যারা নতুন পথিক রাতের বেলায় গাছের সাথে ধাক্কা খাইয়া হোঁচট খাইতো, ব্যথা পাইতো। আজ থেকে 30-40-50 বছর আগে এই যে রাস্তাটা ঢাকা থেকে চট্টগ্রামে গেছে, আমরা নিজেরাও ছোটকালে দেখছি বিশাল বিশাল বড় বড় গাছ রাস্তার পাশে ছিল। আমাদের চট্টগ্রাম বাড়ি,
সুফুয়া মাদ্রাসায় পড়ছি, দাখিল পাশ করছি ওখান থেকে। এই যে চট্টগ্রাম ঢাকার যে রাস্তাটা, ছোটকালে দেখছি কত মোটা মোটা বট গাছ রাস্তার মাঝে। প্রিয় নবী বলতেছেন, জিবরিল আমারে বলতেছে রাস্তার মাঝে বিশাল গাছ ছিল। ওই বেটা ভাবলো এত বড় গাছ রাস্তার মোড়ে রাতের বেলা পথিক ধাক্কা খায়, ব্যথা পায়, তাই সে কষ্ট করে আস্তে আস্তে করে 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 ওই গাছটা কেটে ফেলে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আর আল্লাহ এত খুশি হয়েছে এই আমলের কারণে, পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না। আরে ভাই, কুত্তারে পানি খাওয়ানো এটা কোন কাম হইল? আবার খাওয়াইছে তো এমন এক বেডি, যে ব্যক্তি হলো পতিতা, টাকা দিলে ইজ্জত দেয়, জাহান্নামের কীট। ওই পতিতা নারী দেখলো মরুদ্যানে, মরুভূমির মাঝে ছোট ছোট কূপ হয়, যেগুলোতে বালতি দিয়ে পানি তোলা লাগে, এর পাশে গাছগাছালি জন্ম নেয়। একটা কুত্তা মরুদ্যানে পিপাসায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ওই পতিতা মহিলা ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, কুত্তাটারে দেখা মায়া লাগছে, ওড়নাটা খুলে পায়ের মাঝে ছিল চামড়ার মোজা, ওড়নার সাথে বেঁধে কূপে ফেলেছে। সামান্য পানি উঠেছে, ওই কুকুরের মুখের মাঝে পানিটুকু ঢেলে দিয়েছে। পিপাসিত কুকুর ওই পিপাসার যাতনা থেকে মুক্তি পেয়েছে। আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জোয়ার উঠে গেছে। কুকুরকে বানাইছে কে? জোরে বলুন, কুকুর কার মাখলুক? কুকুরকে আল্লাহর জিকির করে না। সকালবেলায় দেখবেন কুকুর যখন ঘুমায় তখন তার মাথাটা পায়ের দিকে লুকিয়ে লুকিয়ে ঘুমায়। এর কারণ আমরা জানি না, তবে বুজুর্গদের কেউ কেউ বলেছেন সকালবেলায় কুকুর নিজের চেহারাটাকে, চোখটাকে হাত দিয়ে ঢেকে ঘুমানোর কারণ সে ঘুম থেকে উঠে কোনো বেনামাজিকে দেখতে চায় না। আল্লাহ ভালো জানেন। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনে আল্লাহ বলেন এমন কোন মাখলুক নাই যে আল্লাহর জিকির করে না। কুকুর কার মাখলুক? সে আল্লাহর সৃষ্টি। তারে খাওয়ায় কে? নাকি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আল্লাহর সৃষ্টির অংশ। ওয়াল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। রাসূল বলেন तमाम মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ওই পতিতা নারী কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহর রহমতের সাগরে জোয়ার উঠে গেছে। আল্লাহ সাথে সাথে এই আমলটা কবুল করে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিছে। শাফাত সত্য, যে কেউ সুপারিশ করবে না, সুপারিশ যেন আপনার পক্ষে হয়। এই জন্য এমন কিছু আমল করবেন যে আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত প্রথম ঈমান। সেটা আজকে শিরিক মুক্ত নয়। হাজার হাজার নামাজি আজকে শিরিকে লিপ্ত, হাজার হাজার রোজাওয়ালা শিরিকে লিপ্ত। আমার প্রিয় ভাইটি, যখন বর্ষাকাল আসে, যখন বন্যা হয়, পুকুরে, নদীতে, খালে, ডোবাতে, সাগরে, সব জায়গায় পানি অ্যাভেলেবেল মিলে। রাস্তার গর্তের মাঝেও তাকাইয়া উকি দিয়ে দেখবেন গর্তের ভিতরেও পানি আছে। ঠিক আজকের বাংলাদেশে গ্রামে গঞ্জে নগরে শহরে যেখানে তাকায় ওখানে শিরিক দেখা যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। অথচ শিরকের মতো বড় কোনো গুনাহ নাই। মানুষ চুরি করে, ডাকাতি করে, দর্শন করে, হত্যা করে, মদ খায়, নিজ হাতে নিজের মেয়ে জীবিতকে কবর দেয়, জীবিত কবর দেয়, বাবা মার গায়ে হাত দেয়, এমন জালেম সন্তানও আছে না নাই? কত বড় গুনাহ। যত গুনাহ মানুষ করে
সবগুলা গুনার যদি তালিকা করেন তাহলে 1 নাম্বার গুনাহ যেটা, সেটার নাম হলো শিরক। ও আমার প্রিয় ভাই, শিরকের মতো বড় গুনাহ নাই, আর আজকে এটা অ্যাভেলেবেল চলছে। না বুঝার কারণে, শুধু না বুঝার কারণে যখন নির্বাচন আসে একদল লোক তখন হাসতে হাসতে মুশরিক হয়। হিন্দুদের দুর্গা পূজা আসে, একদল মুসলমানের সন্তান হাসতে হাসতে মুশরিক হয়। আমার বন্ধু বিয়ে করার পরে 2-4 বছর বাচ্চা হয় না, আল্লাহর কাছে চায়। 5-7 বছর যাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে, বন্ধু বান্ধবের পরামর্শে পাসপোর্টে ভিসা লাগাইয়া এবার খাজা বাবার কাছে যায়, দৌড়াইয়া বাইজিদ বুস্তামির রোজা যায়, পীরের কাছে ছেলে মেয়ে চায়। এমন মুসলমান আছে না নাই? বাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, উঠানের মাঝে বসে আছেন, হঠাৎ করে দেখেন এক পৈতাওয়ালা পৈতা পরে পেট বাহির করে ধুতি গায়ে আইসা বলতেছে, আছেন নাকি কেউ? রেখা গোনাবেন, হস্তরেখা বিশারদ আসছে ঠাকুর মশাই। আপনি আস্তে করে হাইটা যায়, এখন তাহলে আমারটা গোনেন, কাম কাজ নাই, কিছু একটা করি। ও বেটা আপনার হাতের রেখা দেখলো, দেখে বলল সামনে বিপদ আছে। আপনি কোন তাই নাকি? হ্যাঁ, 3টা ফাড়া আছে, 1111 টাকা দিলে ফাড়া কাইটটা দিন। আর আপনি বিশ্বাস করে টাকা দিছেন, আপনার ঈমান সাথে সাথে শেষ, হাসতে হাসতে ঈমান শেষ। আমার বন্ধু আজীব মুসলমান, তোমার সন্তান হয় না, তুমি আল্লাহর কাছে চাইবা, ধৈর্য হারা হয়ে গেলাম। তোমার বাবা ইব্রাহিমের সন্তান হয় নাই, বয়স হয়ে গেছে 86 বছর বয়স। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমার এক সন্তান দেও। আর তুমি 5-6 বছরে অস্থির হইয়া খাজা বাবার কাছে চাইতে চলে গেলা, অথচ সন্তান দেয়ার মালিক একমাত্র কে? যেই গুণ আল্লাহর জন্য খাস, ওই গুণের সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। আমার বন্ধু নির্বাচন আসলো, হাতের মাঝে মাইক নিয়ে আমাদের নেতা ঘোষণা করে দিল, আমারে ভোট দিয়েন, আমারে পাশ করায়েন, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? ডাইরেক্ট ঈমান শেষ। কারণ কোরআনের বক্তব্য, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলুন হে নবী, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা ছিনিয়ে নেও। এখন আপনি বললেন জনগণ ক্ষমতার মালিক, ঈমান থাকলো কেমনে? আপনি কোরআনের বাহিরে একটা মেসেজ কোরআন থেকে অস্বীকার করবেন, কোরআনের বাহিরে চলে যাবেন, ঈমান শেষ। জামাতের সাথে নামাজ আছে, ঈমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব কাফের। 1400 বছর আগের হাদিস বাংলাদেশে হুবহু মিলে যাচ্ছে। এমন মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদের সবগুলো কাফের। এই মসজিদ আমি চিনি। যদি আপনি চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, আজান হয় না, নামাজ হয় না, কিন্তু ঈমানওয়ালা আছে কয়জন? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, সব মুসল্লি কাদিয়ানী। 5 ওয়াক্ত নামাজ পড়লো, একটারও ঈমান নাই। দুনিয়ার সব হক্কানি আলেম একমত, কাদিয়ানী কাফের, কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানীদের সাথে মুসলমানের সন্তান বিবাহ দেয়া জায়েজ নাই। কাদিয়ানী মারা গেলে মুসলমানের গোরস্থানে দাফন করা জায়েজ নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানে রোজা রাখছে, হজ আসলে হজ করছে,
কিন্তু ঈমান শেষ। কেন ঈমান শেষ? কেন কাফের? কারণ তারা কুরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। বড় নবী মানে, বড় রাসূল মানে, নামাজ রোজা হজ যাকাত সব মানে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানর নবী মানে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যত বিধান আছে সব মানার নাম ঈমান, একটা অস্বীকার করার নামই কুফর। 30 পারা মোটেও মানেন না, এটা যেমন কুফরি। একটা অক্ষর মানবেন না, এটাও সমান কুফরি। কেউ বলবে পুরা কোরআন মানি, 4 অক্ষর মানি না, ফতুয়া কাফের। 3 অক্ষর মানি না, কাফের। 2 অক্ষর মানি না, কাফের। কেউ যদি বলে কোরআনের 1 অক্ষর মানি না, কাফের। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এর মাঝে কত পাবেন? 5টা ভুলও 0, 10টা ভুল হলেও 0, একটা হলেও 0। ঈমান এমন জিনিস, এই কোরআনে যা আছে একটাও বিরোধিতা করা যাবে না, অমান্য করা যাবে না, একসাথে গ্রহণ করতেই হবে। কাদিয়ানি 4 অক্ষর মানল না। এবার আপনাদের কি খবর? কোরআনের মাঝে আছে আলাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। লাখ লাখ নামাজি মানে নাই কয়টা অক্ষর? অনুবাদ বললে বুঝবেন। অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? সৃষ্টি কার, আইন চলবে কার? চলছে কার? আল্লাহর না ব্রিটিশের? এ 15 অক্ষর তো মানলেন না অনেকেই। আল্লাহর আইনের পক্ষে আপনি নাই, নামাজ মানতে রাজি, রোজা মানতে রাজি, হজ মানতে রাজি, যাকাত দিতে রাজি। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। নিজে তো মানেনি না, যারা মানে ওদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে আর ভালো লাগে না। শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। শয়তানের ঈমান আছে না গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান মুশরিক হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল, কাফের হয়ে গেল। শয়তানকে আল্লাহ বলেছিলেন আদমরে সিজদা করো, সে করে নাই, ঈমান শেষ। তো আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো। 50 বছরের বাংলাদেশে কয়দিন কাটছেন? চোর নাই, চোর নাই। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন আইন ইসলামে আছে না নাই? 50 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে না নাই? কয়দিন মেনেছেন? শয়তান মানে নাই কয়টা? আপনারা মানেন না কয়টা? আপনারা 90% মুসলমান। আমার বন্ধু সাবধান, ঈমান চলে যাবে হাসতে খেলতে। আপনি বুঝবেন না আপনি ঈমান হারাম, কিন্তু আল্লাহর কাছে পৌঁছার পরে টের পাবেন। যেদিন টের পাবেন তাওবার সুযোগ থাকবে না। এই জন্য শিরকের ব্যাপারে সাবধান, কুফরির ব্যাপারে সাবধান, নেফাকের ব্যাপারে সাবধান। হিন্দুদের দুর্গা পূজা আসলো, হিন্দুরা পূজা করুক। দুর্গা পূজা করা শিরিক। হিন্দুরা নতুন করে শিরিক করে নাই, তারা জন্ম থেকে করছে, এটা তাদের ব্যাপার, তাদের ধর্ম তারা পালন করবে। বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। কিন্তু কিছু মুসলমানের সন্তান নতুন করে মুশরিক হয় একটা স্লোগানের কারণে। সেই স্লোগানটা ইদানিং বেশি শোনা যায়, 10 বছর আগেও ছিল না। ওই স্লোগানটা লাখ লাখ নামাজির ঈমান কেড়ে নিয়েছে। স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই?
আপনার স্লোগান ঈমান ধ্বংসকারী, এটা কোরআনের সম্পূর্ণ উল্টা। পবিত্র কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অথচ মসজিদগুলোতে দেখবেন মাগরিবের সময় বিদ্যুৎ চলে যায়, মোমবাতি, খাদেম সাহেব কয় মোমবাতি নাই, মোবাইলে লাইট জ্বালাও। এখন তো কারেন্ট কম যায়, এজন্য কিনি না, হুজুর মোবাইলে লাইট আছে লাগাই দেন। মসজিদে মোমবাতি পাওয়া যায় না, আর মাজারে গেলে দিনের বেলায় বিকাল বেলায় জ্বলে, সকাল পর্যন্ত জ্বলে, মোমবাতির অভাব নাই। ওই মাজারের মোমবাতি ফেরেশতা দিয়ে গেছে না এলাকার মানুষ মানত করছে? টাকা মানত করে, পয়সা মানত করে, ছাগল মানত করে, গরু মানত করে, সিন্নি মানত করে। মুরগির যদি ঠ্যাং ভেঙে যায়, মহিলারা কয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। মাজারে টাকা নিয়ে কুলাতে পারে না, দুবুন্না বস্তা ভরে টাকা নেয়া লাগে, এমন মাজারও আছে। ব্রাহ্মণবাড়িয়ার কেল্লাসার মাজারে কোটি কোটি টাকা মানত হয়। আমাদের ঢাকাতে আছে গুলিস্তানে গোলাপ শাহ, চারপাশে এত মোটা মোটা রড দিয়া, তারপরে ঘেরাও দিছে, পাবলিক সিবা দিয়াও টাকা দেয়। অথচ মানত একটি ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য জায়গায় মানত করলো, শিরিক হয়ে গেল। কবরের পাশে দাঁড়ায় শপথ করে, শপথ আল্লাহর কসম, রাখ তোর কসম, কি এর কসম, তুই করছ, করি নাই, আল্লাহর কসম, রাখ তোর কসম, কই খাজা বাবার কসম, মাজারের কসম, কই ঠেকাই দিলি। ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে বিশ্বাস করে, এর আগে আর করে না, আসেনি ঝগড়া লেগে করে না। ফোলার মাথায় হাত দিয়ে কইছে, কই না না এও না থাকরে। অথচ হাদিস কি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, সে শিরিক করলো। কসম যদি করতে হয়, কসম হবে শুধু আল্লাহর নামে। হরেক রকম শিরিক চলছে আমার প্রিয় ভাই। এখন শিরিক তো মাহফিলের স্টেজের পর্যন্ত হয়, স্টেজের মাঝে পর্যন্ত হয়। যত গুনাহ বাংলাদেশে আছে, অধিকাংশ গুনাহ হয় গোপনে, একমাত্র শিরিক একবারে উল্টা, সেটা হয় প্রকাশ্যে। চোর চুরি করে গোপনে, পাবলিক যেন টের না পায়। যে বেটা দুধের মাঝে পানি মিশায়, বাজারে মিশায় না করে, দরজা খুলে না লাগাইয়া। যে মদ খায়, রাস্তায় খাড়ায় খায় না ঘরে। যারা জেনা করে প্রকাশ্যে না গোপনে। যে বেটি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়, সেও এমন ভাবে খায় পাবলিক যেন বুঝতে না পারে। এজন্য কয় টাকাটা তো আমার না, এটা আমার খালতো বোনের। কথা বোঝেন নাই? সুদখোরের কাছে আপনি যাবেন, আপনার গ্রামে অনেকে এমন আছে, কয় ভাই টাকা তো আমার না, আমি করতে দিব, তবে আমার স্বাস্থ্য ভাইয়ের কিছু টাকা আমার কাছে, মানে হেতে সুদখোর যেন বুঝতে না পারে। আমার বন্ধু মিথ্যা কথা যখন বলে, এমন স্টাইলে বলে যেন আপনি বুঝতে না পারেন মিথ্যা কথা কইছে। চুরি করলো গোপনে, মিথ্যা বললো গোপনে, হারাম খাইলো গোপনে, সুদ খাইলো গোপনে, মদ খাইলো গোপনে, জেনা করলো গোপনে, সব কবিরা গুনাহ করলো গোপনে। কিন্তু মাজারে যায়া দেখবেন সিজদা দিচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে। শিরিক করতেছে মাহফিলে বসে, স্টেজে হাজার হাজার মানুষের সামনে বক্তা শিরিক করছে। কয়দিন আগে একজন বক্তার ওয়াজ শুনেছেন, ভাইরাল হয়েছে ফেসবুকে, ইউটিউবে। উনি গান গাইছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ করবেন না? গোপনে গাইছে না প্রকাশ্যে? সাধারণ জায়গায় না মাহফিলে? এই বিশ্বাস রাখার কারণে ঈমান বক্তারও শেষ, শ্রোতারা যারা বিশ্বাস করবে তাদেরটাও শেষ। খেয়াল করছেন? অথচ বক্তার নামের আগে লেখা আছে মুফতি। বেটা আপনাদের মতো সাধারণ শিক্ষিত না, মাদ্রাসায় পড়েছে, আবার
ফিকার উপরে, ফতুয়ার উপরে আপনার ডিগ্রি নিয়েছে, মুফতি ডিগ্রি, অথচ এমন গান গাইল যেই গান গাওয়ার সাথে সাথে ঈমান শেষ। আল্লাহর ধন রাসূলকে দিছে, তোমারে কে কইল, তোমারে কে কইল? এটা পুরা কোরআনের উল্টা কথা। কোরআনের মাঝে আল্লাহ কি বলেছেন? কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি বলুন, আমি এটা দাবি করি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, বরং আল্লাহর ধন ভান্ডার আল্লাহর কাছেই আছে। তাই রাজ্জাক কে? তো খোদার ধন রাসূল রে দিলে রাজ্জাক কেডা হইতো? আল্লাহর নবী নিজে চাইছেন কার কাছে? আমাদেরকে চাইতে বলছে কার কাছে? তাহলে ধন ভান্ডারের মালিক কে? তো বক্তা কয় রাসূল রে নাকি আল্লাহ পুরাটাই। হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? তো আল্লাহর ধন তো আল্লাহর কাছে এখনো। তারপরে আবার বলল এখন রাসূল রে যে দিছে রাসূলের কাছেও নাই, এটা আবার কারে দিয়ে দিছে? মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতিরে দিয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেও, ওমর রেও, নিজের জামাই উসমানেরও, নিজের স্বাস্থ্য ভাই আলী রেও, ইমাম বুখারী রে, ইমাম আবু হানিফার দিল খাজা বাবারে। এরপরে আবার কবিতার শেষ লাইন, কেউ ফিরে না খালি হাতে খাজারে তো নাউযুবিল্লাহ। কুফরি চলছে দেদারসে, শিরিক চলছে দেদারসে। এ বিষয়ে আমি বই লিখেছি, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 29টা লিখেছি, 5-6টা কইলাম। এমন কিছু শিরিক আছে কইলা আমনেও রাগ হইবেন। অনেকে এখানে আছেন বলবেন হুজুর কি ওয়াজ এটা করলেন, ওম একটু আচ্ছা বালা না লাগলে যাওয়ার সময় আমার ওয়াজটা ওই খেতে ফালাই দিয়ে যায় না, কিন্তু শোনেন, শুনতে অসুবিধা নাই তো। রাসূলকে আল্লাহ বানায়া ছাড়তেছে এমন কিছু লোক বাংলাদেশে বাহির হইছে যারা রাসূল এবং আল্লাহর মাঝে পার্থক্য করে না। তারা রাসূলকে মানুষ মানতেই রাজি না। মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। মোহাম্মদ খোদা নয়, তবে খোদা সে জুদাও না। কি এবার বলতেছে আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। কই আহমদের মাঝে মিম আছে, আহাদের মাঝে মিম নাই, তো মিমের পর্দা তুলে দাও। আহাদ আর আহমদ এক। शरीयत का डर से अगर ना मैयों कहता मोहम्मद नबी खुद खोदा बन कराया। को शरीयतेर बाइंडिंग যদি না থাকতো তাহলে আমি বলতাম মোহাম্মদ নবী তিনি খোদা। আমার প্রিয় ভাইরা, রাসূলকে মানুষ বলবে না, মানুষ বলা যাবে না। কি কোন মানুষের সুরত ধরে আইছে, তিনি মানুষ না। তাই তারা গান বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবিতে, কুলওয়ান লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউযুবিল্লাহ। আচ্ছা, কুল্লু আলম রাসূলের চরণে লুটে পড়ে, আমরা কার চরণে সেজদা দেই? তিনি মানুষের সুরত ধরে আসছে, তিনি মানুষ না। রাসূল মানুষ নয়, কি জিন? ফেরেশতা না। মানুষ না। কি? কই কিও না। অতি আবেগে ধরেছে, রাসূলকে ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করছে। আমার বন্ধু, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন গায়েবের মালিক একমাত্র কে। কিন্তু রাসূল গায়েব জানে এমন কথা বলার মতো লোকও আছে না নাই? যে সেপত আল্লাহর জন্য খাস, ওটাতে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। কোরআনের বক্তব্য, ইন্নামাল গায়বু লিল্লাহ। ও রাসূল, আপনি বলে দেন গায়েবের মালিক একমাত্র কে?
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলুন নবী, উম্মতকে বলে দিন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ আপনি বলতেছেন রাসূল গায়েব জানে, পীর সাহেবরাও গায়েব জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, হাতিমে কাবায় দাঁড়ায় আছেন। আবু জেহেল একদল লোককে আল্লাহর হাবিব মেরাজের কাহিনী শোনালেন, তারা অবিশ্বাস করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। তিনি সাথে সাথে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবু বকর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলার পরে আবু জেহেল, আবু লাহাব, জালেমগুলোর মুখের মাঝে একবারে ছাই পড়ছে, মাটি পড়ছে। তারা বলল, পারলাম না রে অবিশ্বাস করাতে আবু বকরকে। এবার সেখানে একটা দুরন্দর লোক, তার নাম ছিল মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদি বলল, তোমরা থামো, আমাকে একটু কথা বলতে দাও। আবু জেহেল বলে, থাম থাম থাম, মুতিম কথা বলুক। আবু জেহেল জানে মুতিম বড় কানিং ম্যান, বড় ধূর্ত লোক, নিশ্চয় মুহাম্মদকে এখনই আটকায়া দেবে। মুতিম ইবনে আদি বলে, বাতিজা, গত রাতে তুমি যদি মসজিদে আকসায় যাইয়া থাকো, তাহলে তো এই ব্যাপারে তোমার ইলম কালাম তাজা। আমরা তো গেছি 6 মাস আগে, 1 বছর আগে, 5 বছর আগে, আমরা তো সবার মনে নাই। গত রাতে যদি যেয়ে থাকো, বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? মুতিম ইবনে আদি এমন প্রশ্ন করলো, সে জানে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই যে আমরা আজকে মাহফিলে আসছি, এই মাহফিলের মাঝে ফিলার কয়টা আছে কে কে কইতে পারবেন? আপনি কি ফিলার গুনতে আইছেন? আচ্ছা, এটা যদি কেউ প্রশ্ন করে, এটা কি প্রশ্ন হইল? মুতিম ইবনে আদি জানে প্রশ্নের জবাব দিতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم سألوني عن أشياء ولم أثبت عليه। সহিহ মুসলিমে এসেছে, প্রিয় নবী বলেন, এমন প্রশ্ন তারা করলো যেটার উত্তর আমার জানা নাই। ফাকারিবতু কুরবাতান, এমন বিপদে পড়ে গেলাম, মা কারিবতু মিসলাহু কাত্তু, এমন বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। যদি আমি জবাব দেই জানি না, তারা হাততালি দিয়ে বলবে, যাও নাই, জানবা কেমনে? তারা চেয়েছিল আমি এটাই যেন বলি, কিন্তু আমি তো জানি না দরজা জানালা কয়টা, কি যে বলি, এমন বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আমার আল্লাহ আমার সামনে পুরা বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছেন। ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, এবার আমি নিজের চোখে দেখে দেখে বলতে শুরু করেছি। এই হাদিস দিয়ে কি বোঝা যায়? রাসূল গায়েব জানতেন। তো জানলে বিপদে পড়বেন কেন? আর জানলে বাইতুল মুকাদ্দাস হাজির করা কি দরকার? খায়বারের ইহুদি মহিলা খাবারের সাথে বিষ মিশাইছে, রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, এমন হাদিস আছে না নাই? বুখারী পড়লে পাবেন। সেদিন ছাগলের মাংস, বিষ মিশানো ছাগলের মাংস রাসূল নিজে খেয়েছেন, সাথে একজন সাহাবী হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেয়েছেন। রাসূল খেলেন এক টুকরা, হযরত বিশর খেলেন এক টুকরা। এরপর গোস্তের ভিতর থেকে আওয়াজ আসলো, আর খাবেন না, আমার সাথে বিষ মিশানো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, বিশর থামো, আর খাইও না। এই মহিলা দিকাশ, দাওয়াত দিয়ে আনছো, বিষ খাওয়াইলা কেন? মহিলা কয়, আমনে জানলেন কেমনে? মহিলা ছিল ইহুদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাংসের ভিতর থেকে আওয়াজ এসেছে। মহিলাকে, আমারে সাইরা দেন, আমি আপনারে পরীক্ষা করতে চাইছি। যদি আপনি নবী হন, বিষের ক্রিয়া হবে না, আর নবী যদি না হন, বিষ খাইয়া মইরা যান, আমরা বাঁচলাম। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? তুমি আমারে পরীক্ষা করেছো? কয়, জি জি। তাহলে যাও, মাফ করে দিলাম।
কিন্তু কিছুক্ষণ পর হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত বিশর যখন বিষের ক্রিয়ায় মরে গেলেন, এবার রাসূল বলেন, মহিলাকে ধরো, কিসাস, মাফের অধিকার আমার আর নাই, কারণ কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলেছে তোমাদের জন্য কিসাস ফরজ। তো আল্লাহর আইনের বাহিরে যাওয়ার সুযোগ আমার আর নাই, ওই মহিলাকে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন হলো, রাসূল যদি গায়েব জানতেন, বিশরকে তিনি বিষ মিশানো খাবার আগ থেকে খেতে মানা করে দিতেন? আমার বন্ধু শিরিক হয়ে যায় হাসতে হাসতে, খেলতে খেলতে, না বুঝার কারণে। এখন আপনাদের কাছে আমি একটু জানতে চাই, বলুন তো, না বুঝে যদি কেউ বিষ খায় সমস্যা আছে না নাই? যে বুঝে খায় সেও মরবে, যে না বুঝা খায়। শিরিক যদি করেন, জেনে করলো ঈমান যাবে, না জেনে করলো ঈমান যাবে। আপনি এবার বলবেন, হুজুর তাহলে বিশ্বনবী যে সুখবর দিছে অনেক, দুঃসংবাদ দিছে অনেক, কিয়ামতের আগে ঈসা নবী নামবে সুখবর, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে দুঃখের খবর, গায়েব না জানলে বললেন কেমনে? মুতার যুদ্ধের দিন তিনজন সেনাপতি যুদ্ধের মাঠে, মদিনা থেকে 1000 মাইলের বেশি দূরে, আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বারে বসে মুতার যুদ্ধের কারগুজারি বলছেন, আমার জাফর শহীদ হয়ে গেছে, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে গেছে, আমার জাফর শহীদ, আমার জায়েদ শহীদ, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। সাহাবারা এরকম আপনাদের মতো সামনে বসে আছে, রাসূলের স্টেজের সামনে যেমন বসে আছেন, রাসূল কাঁদতেছে, সাহাবারাও কাঁদতেছে, অথচ মুতা মদিনা থেকে 1000 মাইল বেশি দূরে, তো গায়েব না জানলে বলল কেমনে? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব ওহী। গায়েবের মালিক কে? তিনি ওহী পাঠায়। এই জন্য শিরিকগুলো জানবেন। 29টা আমি লিখেছি, 5-7টা আমি এখানে বলেছি। রাত গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আরেকটি বিষয় সামান্য 2-4-5 মিনিট বলবো, যদি শুনতে চান, তারপরে শেষ। শুনবেন? সেটা হচ্ছে আমল হবে বেদাত মুক্ত। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। যে আমলগুলো আপনি করছেন এগুলো কবুল না হলে দ্বিতীয় শর্ত ফাও, বাতিল হবে। এখন আমল কবুল হয় না যারা বেদাত করে, হাসরের ময়দানে প্রিয় নবীর সামনে হাজির হওয়ার পরে কিছু উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, আবার কিছু উম্মতকে সওকান সওকান দুরহ দুরহ বলে তিনি তাড়াইয়া দেবেন। এখন আপনি কোনটা চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল বলেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব। আমার উম্মতেরা আমার কাছে যাবে, আমি পানি পান করাবো। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল মিসকি, ওই হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিসকের চেয়ে সুগন্ধ যুক্ত। কি জানহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়া, আমার হাউজের এক একটা বাহু হবে 1 মাস। একটা ঘোড়া দৌড়ালে যত দূর যাবে, আমার হাউজের এক একটা পার তত লম্বা হবে। আমার লাখ লাখ কোটি কোটি উম্মত পানি পান করবে, সেখানে যানজট লাগবে না, মানব জট লাগবে না। লাইনে দাঁড়ায়া এখন যে সরকারি মাল বিক্রি করে ট্রাকে ট্রাকে, পিছনে দেখবেন মানুষ দৌড়াচ্ছে, লাইনে কিলাকিলি করতেছে। আমার বন্ধু হাউজের পানির জন্য কিলাকিলি লাইনে দাঁড়ানো লাগবে না। রাসূল বলেন, আকাশে তারকা আছে যত, আমার হাউজে কাউসারের গ্লাস হবে তত।
ইয়াশরাব ফালা ইয়াজমাউ আবাদা, যে গ্লাস পান করবে কোনোদিন আর পিপাসা লাগবে না। আমি পান করাতে থাকবো, ইত্য বছরে আমার কাছে একদল লোক আসবে, ফায়াতুন্নি আকওয়াম, আমার কাছে কওম আসবে, আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারা এসে পরিচয় দেবে আমরা আপনার উম্মত, আমিও বিশ্বাস করব, চিনে নেব, হ্যাঁ দ্যাটস ওকে, উম্মত হলে পানি খাও। ওয়ায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব পানি দেওয়ার আগে তাদের মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। হাদিস সহিহ বুখারী থেকে শোনাচ্ছি। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে বলবো কি হলো, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা এসে বলবে, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না তারা 2 নাম্বার উম্মত, এগুলো ফাঁকিবাজ, এগুলো ভেজাল, আপনার দ্বীনের মাঝে সংযোজন করেছে, বিয়োজন করেছে, সুবিধা মতো ঢুকাইছে, অসুবিধা হলে বাদ দিছে। আপনার দ্বীনের মাঝে ছিল চুর ধরে হাত কাটো, তারা কাটে নাই। আপনার দ্বীনে ছিল মদ পান করলে আশীর্বাদ লাগাও, তারা লাগায় নাই। আপনার দ্বীনের মাঝে ছিল আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, তারা নেতার আইন মানছে, ব্রিটিশ আইন মানছে। আবার ইসলামে ছিল না এমন অনেক বেদাত নিজেরা যোগ করেছে। রাসূল বলেন, ফাকুলু সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, আমি তখন বলবো যারা আমার দ্বীনকে আমার পরে বিকৃত করেছিস তারা দূর হ, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শাররুল উমুরি মুহদাসাতুহা, মানুষ যত গুনাহ করে নিকৃষ্ট একটি গুনাহ হলো বিদআত। আর বিদআত না বুঝার কারণে আপনারা অনেকেই করেন, না বুঝার কারণে অনেক আল্লাহর বান্দারা করে। বিদআত হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। বিদআত হলো এমন কোন ইবাদত যে ইবাদতটা আপনি করতেছেন এটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। যদি আপনি এটা করেন আপনি বেদাতি হয়ে গেলেন। এই জন্য আমল করার সময় আপনাকে ভাবতে হবে এটা হাদিসে আছে কিনা। মজা পাইছেন করেন, আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, কিন্তু অনেক মসজিদে আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে। আপনাদের এলাকায়ও দুই এক জায়গায় থাকতে পারে। এখন আপনি কষ্ট পাবেন, হুজুর কি কইলেন। আমি আপনাকে বলছি প্রিয় ভাইটি, ভালো না লাগলে যাওয়ার সময় আমার ওয়াজ ফালাই দিয়েন, কিন্তু শুনতে তো আপত্তি নাই। দুরূদ শরীফ ভালো জিনিস নিঃসন্দেহে। হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে প্রিয় হবে সে আকসারুহুম আলাইয়া সালাহ, যে বেশি বেশি দুরূদ পড়বে। আকরাবুন নাস ইয়াউমাল কিয়ামাতি বি আকসারুহুম আলাইয়া সালাহ, যে দুরূদ পড়বে যত বেশি রাসূলের কাছে ঘনিষ্ঠ হবে তত বেশি। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দুরূদ পড়লে আল্লাহর কাছে আপনার যে পজিশন সেটা 10 গুণ বাড়ায়া দেয়া হয়। খুব দামি জিনিস। এবার বলুন তো, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পর আত্তাহিয়াতু আছে না নাই? আচ্ছা, আপনি দুরুদের ফজিলত শুনে যদি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফও পড়েন, রহমত নাজিল হবে তো? 3 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়বেন, দুরুদ নয়। মাসআলা হলো হানাফি মাযহাবের ফতোয়া, যদি আত্তাহিয়াতু শেষ করার পরে কেউ দুরুদ পড়ে তাকে জরিমানা হিসাবে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? কথা বলেন না।
তা আপনি কি অন্যায় করছেন? দুরূদ শরীফে না পড়ছেন? জরিমানা কিসের? কামটা তো বালা, অসুবিধা কি? মজা লাগছে? উত্তর হলো বিশ্বনবী পড়তে বলেন নাই, সাহাবারা পড়েন নাই, তাই নতুন করে ঢুকানোর অধিকার আপনার নাই। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহ রাসূল শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন মৌলিকভাবে দুজন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আল্লাহু আকবার বলেন আমার আজান শুরু করেছেন, আর আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে আপনি দুরূদ পড়লেন। আমি বললাম হাদিসে তো নাই, আপনি কোন অসুবিধা কি? কামড়া তো বালা। আচ্ছা, আপনাদের এলাকায় ঈদের নামাজের দিন কি ঈদের আগে আজান আসেন? আচ্ছা, কোন মুয়াজ্জিন যদি আজান দেয় ইমাম বেতন বাড়ায় দিবেন? আজান কি খারাপ জিনিস? অসুবিধা কি? যদি ঈদের দিন 7:30 বাজে 8টা বাজে আল্লাহু আকবার কই আজান মাইরা দেয়, মসজিদে যাইয়া সবাই কব হুজুর এই কাম কি করলেন? মুয়াজ্জিন যদি কয় খারাপ কিছু করছেন, আর কইছি আল্লাহ মহান, কথা তো ঠিকই আছে। তখন আপনারা বলবেন না হুজুর এসব চলবে না, আমার রাসূল ঈদের নামাজের আগে আজান দিতে বলে নাই, সাহাবারা দেয় নাই। ইসলামে যা ছিল না নতুন করে ঢুকানোর অধিকার কোন পীর, কোন বুজুর্গ, কোন আলেমের থাকবে না। করলে এটা বেদাত। জানাজার নামাজের রুকু সিজদা আসেনি? কোন ইমাম দিলে আপনারা বেতন বাড়াইবেন? রুকু সিজদা তো ভালো জিনিস, অসুবিধা কি? বেদাতওয়ালারা যখন কোনো দলিল পায় না, আমরা বলি এটা হাদিসে নাই, এটা কেন করলেন? অসুবিধা কি? অসুবিধা কি? তাহলে আপনি রুকু সিজদা ঈদের জানাজার নামাজে চালাইয়া দেন, অসুবিধা কি? কইব না না এসব মানি না, আমার রাসূল যা করে নাই, সাহাবারা করে নাই, ওটার নাম ইবাদত হতে পারে না। এখন কোন কোন কাজ বেদাত? এক কথায় হলো কোরআন হাদিসে যেটা ইবাদত হিসাবে স্বীকৃত নয়, এটার নামই নতুন করে চালু করা যাবে না। আলোচনা শেষ দিকে চলে আসলাম। বেদাত নিয়ে লিখেছি এই বইটা, চলমান বাংলাদেশের 38টা লিখছি। 38টা বলেছি তো, একটা মাত্র, আরো 37টা আছে। এমনও কিছু বেদাত আছে হয়তো আপনিও করতেছেন। আমার বন্ধু, নামাজ আল্লাহু আকবার কবীরা, নামাজের ভিতরে বেদাত, নামাজের শুরুতে বেদাত, নামাজের শেষে বেদাত, এইভাবে চলছে। সে নিয়ে আমি একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। 1.5 ডজন মানে 18টার বেশি আমি দেখেছি, দেখাইছি বের করে করে। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আহলে হাদিস কোন কিতাবে নাই, আমরা ঢুকাইছি। আচ্ছা, আপনাদের এলাকায় ইমাম যখন ভুল করে আপনারা লোকমা দেন না? বাংলাদেশে লোকমা দেয় কি কইয়া? অথচ এটা হাদিসে তো নাই। হাদিস হলো লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসবিহ। ভুল করে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলা যদি থাকে নামাজে তার হাতের উপরে হাত আওয়াজ করবে। কিন্তু এখন আমাদের দেশে, আমিও তো আল্লাহু আকবার ওয়ালাই, আমরা ছোটকাল থেকে তো আল্লাহু আকবরে কইছি। বাংলাদেশে শতকরা 99 মসজিদ আল্লাহু আকবার হয়, ঠিক কিনা? এখন দোষটা কার? আসলে ব্যাপার হলো আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে ওই দেশে ইসলাম ছিল, কিন্তু কামেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা পুরা বাংলাদেশে 100 বছর আগে একটাও ছিল না। আমার দাদা 100 বছর বয়সে যদি মারা যায়, মরছে ধরেন আরো 30 বছর আগে, তাহলে কত বছর গেল? তার বাবা যদি আরো 50 বছর আগে মারা যায়, তাহলে কত বছর চলে গেল? 180। তাহলে ইসলাম বুঝা গেল আরো 200-300 বছর আগে। এখানে কোনো সন্দেহ নাই ইসলাম যে ছিল। বাংলাদেশে এমন কিছু মসজিদ পাওয়া যায় 500 বছর আগের মসজিদ, 300 বছর 500 বছর আগে পুরান মসজিদ। বুঝা যায় ইসলাম হয়তো এত বেশি ছিল না, কিন্তু ছিল। ঢাকা আলিয়া মাদ্রাসার বয়স এখন 100 বছর হয়নি, সসিনার বয়স 100 বছর হয়নি। দামতি আলিয়া এই কয় বছর আগে, আমরা এই গত বছর আমরা 100 বছর পূর্তি অনুষ্ঠান করেছি।
তবে কামেল 100 বছর না, মাত্র মক্তব থেকে শুরু 1921 সনে প্রতিষ্ঠিত। 1920 ঢামতি আলিয়া শুরু হয়েছে, তো এখন 2022 চলে, মানে 102 বছর আগে। কামেল হয়েছে ধরেন আজ থেকে 80 বছর, 40 বছর, 50 বছর আগে। হাটহাজারি ছিল না, দাওরা পাশ করতে হলে দেওবন্দ যাও। কামেল পাশ করতে হলে ঢাকা আলিয়া ছিল না, কলকাতা আলিয়া যাও। কিন্তু বলুন তো, বুখারী কি 100 বছর আগে ছিল না? মুসলিম শরীফ, ইবনে কাসির, কাশাফ বাইজাবি, হাদিসের কিতাব ছিল, ইসলামও ছিল, কিন্তু বাংলাদেশে পড়ার মতো মাদ্রাসা নাই, হুজুরও নাই। তা আমাদেরকে যারা পড়াইছে মক্তবে, তারা অধিকাংশ 5 ক্লাস 7 ক্লাস ওয়ালা মুন্সি টাইপের। মৌলভী হুজুরে পড়াইছে, মুন্সি হুজুরে পড়াইছে। আজ থেকে 50 বছর আগে দাওরা পাস নাই, টাইটেল পাস নাই। পুরা কুমিল্লা জেলাতেও টাইটেল পাস 2-4 জন, দাওরা পাস 2-4 জন। মসজিদ তো শত শত। ওই মসজিদে মৌলভী হুজুর, দাখিল পাস হুজুর, উনি তালাকের ফতুয়াও দিছে, কিছু করার নাই। যা জানছে তা দিয়ে ফতুয়া মাইরা, এর চেয়ে বেশি জানে না, করবে কি? এজন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করুক। তাই কিছু ভুল মাসালা প্রচলিত হয়েছে, এখন ভুলগুলো সংশোধন দরকার আছে না নাই? এবার বলুন তো, এখন কামেল মাদ্রাসা আসেনি? দাওরা মাদ্রাসা, কামেল পাস, দাওরা পাস অ্যাভেলেবেল আছে না নাই? ঘরে ঘরে বুখারী পড়ার লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ, এখন মুসলিম বুখারী পড়ার লোকের অভাব নেই। তো ভুলগুলো যদি ধরা পড়ে, ভুলের উপরে থাকবো না সংশোধন হবে? এ নিয়ে একটি বই লিখেছি, সালাতের উপরে। আলহামদুলিল্লাহ, শিরকের উপরে, বেদাতের উপরে নতুন একটি লিখেছি, এটা আজকে নাই বিদায় বলবো না। পরিবারের উপরে 1 কপিও নাই সাথে। 4টি বই, মেরাজের উপরে একটি আছে, স্টেজে আপনারা ইনশাআল্লাহ দোয়ার পরে 4টা বই পাবেন। যারা নিতে চান সংগ্রহ করবেন, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। আল্লাহ আমাদের সকলকে সহি কথাগুলো মানার তৌফিক দান করুন বলি আমিন।